السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সময়কে, কিছু স্থানকে অন্যান্য সময় এবং স্থানের উপরে মর্যাদা দান করেছেন, যাতে মানুষেরা সেই সময় সেই স্থানগুলোতে আল্লাহর হুকুম মতো ইবাদত করে নিজেদের মর্যাদা লাভ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা কসাস 28 নম্বর সূরার 68 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 62 নম্বর আয়াতে বলেছেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্র এবং দিনের পরিবর্তন ঘটান। খিলফা, রাতকে দিনের, দিনকে রাতের প্রতিনিধি বানান, স্থলাভিষিক্ত বানান, পরিবর্তন ঘটান। কেন? লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। ওই ব্যক্তির জন্য যে উপদেশ গ্রহণ করতে চায় এবং যে কৃতজ্ঞতা আদায় করতে চায়। মূলত রাতের পরে দিন, দিনের পরে রাত্র আগমন, এর মাধ্যমে একজন মানুষের জীবন দুনিয়ার থেকে আখিরাতের দিকে প্রতিদিন ধাবিত হচ্ছে। কবি সুন্দর বলেছেন, আশাবাস সাগীর ওয়া আফনাল কবীর কারুল গাদাতি ওয়া মারুল আশি। এই রাত এবং দিনের পরিবর্তন শিশুকে, যুবক যুবককে, বৃদ্ধ বৃদ্ধকে কবরে পাঠিয়ে দেয়। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিনই কতিপয় মাসকে কতিপয় মাসের উপরে অগ্রাধিকার দিয়েছেন, সম্মানিত করেছেন। কোরআনের সূরা আত-তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আসমান জমিনকে সৃষ্টি করেছেন, সেদিনই বছরের মাস নির্ধারণ করেছেন 12টি, যার মধ্য থেকে 4টি মাস আল হুরুম, সম্মানিত। এই 4টি মাস কোন কোন মাস এটা আয়াতে উল্লেখ করা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন। আন আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। জাহিলি যুগে লোকেরা নাসি করত, সময়কে পরিবর্তন করত। যেহেতু এই সম্মানিত মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, সেজন্য যখন সময় চলে আসতো অথচ যুদ্ধ চলছে, তখন তারা সিদ্ধান্ত নিত, এই বছর আমরা মুহররম মাস এখন না, 1 বছর পরে পালন, 1 মাস পরে পালন করব, ঘুরিয়ে দিত। বর্তমান সময়ে যেরকম ভাবে আল্লাহর যে আইনগুলো আমাদের মনোপুত হয় না, মনের সাথে বিরোধপূর্ণ, সেগুলোকে আমরা পরিবর্তন করে দিই। এটা জাহিলি যুগেও ছিল। যখন তারা দেখত এখন যে মাস এসে গেছে, এই মাসের মর্যাদা আছে, লড়াই করা যাবে না, যুদ্ধ করা যাবে না, অথচ যুদ্ধ চালিয়ে যেতে হবে,
তখন তারা ওই মাসটাকে বলতো এবছর এই মাসটা পরের মাসে পালন করব। যেন আল্লাহকে জানিয়ে দিল আল্লাহ এখন এই মাস আমাদের না, ওটা পরে নিয়ে যাচ্ছি আমরা। মন মতো পরিবর্তন করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, সেদিন ঠিক আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছিলেন ওই সময় যে ধারাবাহিকতায় ছিল সেদিন সেইভাবেই ঘুরে ফিরে ওখানে এসেছিল। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান ও জমিন সৃষ্টি করার সময় এই মাসের ধারাবাহিকতা, যে মাস যেখানে ছিল আবার সেখানে ঘুরে এসেছে। এরপরে বললেন এর মধ্যে 4টা মাস হচ্ছে আশহুরে হারাম, সালাসুল মুতাওয়ালিয়াত, 3টা হচ্ছে ধারাবাহিক, মুহররম, যুলকাদ, জিলহজ্জা একসাথে, আর একটা হচ্ছে আলাদা রজব, যেটা জুমাদুল উখরা এবং শাবান মাসের মাঝখানে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের মর্যাদা দিয়েছেন। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনে গুরুত্ব দিয়েছেন। ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, 10 দিন 10 রাতের উল্লেখ করা হয়েছে। এমনি ভাবে রমজান মাসের মর্যাদা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হচ্ছে সে মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় বিভিন্ন স্থানের মর্যাদা উল্লেখ করেছেন। এরপরে তিনি সূরা হজের 32 নম্বর আয়াতে বলেছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এগুলো হচ্ছে আল্লাহর শাআইর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতিপয় জিনিসকে, সময়কে, স্থানকে তার শিআর হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহর মহান পরিচয়ক, আল্লাহর প্রতীক, এইগুলোকে যারা সম্মান করবে আল্লাহ বলছেন যালিকা মিন আজমিল মিন তাকওয়াল কুলুব, এটা হচ্ছে তাদের অন্তরের তাকওয়ারই একটা অংশ। এরকমই মর্যাদাবান সময়গুলোর থেকে একটা হচ্ছে আশুরার দিবস। বর্তমান মুহররম মাস চলছে, আমাদের বাংলাদেশের হিসাব অনুযায়ী আজকে আশুরার 10 তারিখ মুহররমের দিন। এই আশুরার দিন এলেই আমাদের সমাজের মানুষের ধারণা এদিনে যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন তাই এদিনটি প্রসিদ্ধ। অথচ আশুরার দিবস অনেক আগের থেকেই প্রসিদ্ধ ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা ইয়াউমা আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু। আশুরার দিবস জাহিলি যুগ থেকে প্রসিদ্ধ ছিল। এই সময়ে মক্কার কাফেররাও রোজা রাখত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। ওয়া কানা ইয়াওমান তুস্তারু ফীহিল কাবা, আশুরার দিবসে কাবায় নতুন গিলাফ পরানো হতো। হাদিসটি বুখারী মুসলিমে বর্ণিত আছে। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিবসে রোজা পালন করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, মক্কায় থাকা অবস্থাতেই রোজা পালন করতেন। এরপরে যখন মদিনায় হিজরত করেছেন তখন তিনি এই সিয়াম পালন করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমন করলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াওম আশুরা, তিনি দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিনে সিয়াম পালন করছে। ফাকালা মা হাযা, তোমরা আশুরার দিবসে সিয়াম পালন করছো, এটা কিসের সিয়াম? ক্বালু, তারা বলল, হাযা ইয়াউমুন সালিহুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন ইনদিহিম মিন আদুবিহিম, এটা হচ্ছে একটা পবিত্র দিবস যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলকে তাদের শত্রুদের কবল থেকে মুক্ত করেছিলেন। ফাসামাহু মূসা, মূসা আলাইহিস সালাম সেদিন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সিয়াম পালন করেছিলেন। আমরাও সেজন্য পালন করছি।
فقال رسول الله صلى الله عليه وسلم فأنا أحق بموسى منكم মুসা আলাইহিস সালামের অনুসরণ করার ক্ষেত্রে তোমাদের চেয়ে আমি বেশি হকদার। ফাসামাহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিয়াম পালন করলেন এবং সাহাবায়ে কেরামদেরকে সিয়াম রাখতে বললেন। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা রাজুলাম মিন আসলামা আন আযানা ফিন নাস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আসলাম গোত্রের একজন লোককে নিয়োগ দিলেন, যাও মানুষের মধ্যে ঘোষণা করে দাও আশুরার দিবসে আন্না মান কানা আকালা ফালিয়াসুম বাকিয়াতা ইয়াউমিহি, যারা ইতিমধ্যে সকালে নাস্তা করে ফেলেছে তারা যেন বাকি দিন আর কিছু না খায়, সিয়াম পালন করে। ওয়া মান লাম ইয়াকুন আকালা, আর যারা সকাল থেকে কিছুই খায় নেই, ফালিয়াসুম, তারা যেন সিয়াম পালন করে। ফা ইন্নাল ইয়াউমা ইয়াউমু আশুরা, কারণ আজকের এই দিনটি হচ্ছে আশুরার দিন। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন রমজানের সিয়াম ফরজ হয়নি তখন এই আশুরার সিয়ামটা কি ওয়াজিব মনে করা হতো। আল্লাহর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ফালাম্মা কাদিমা আল মদিনাতা সামাহু ওয়া আমারান নাস বিসিয়ামিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন আশুরার দিবসে তিনি নিজেও সিয়াম রাখলেন এবং লোকদেরকে সিয়াম রাখার জন্য আদেশ করলেন। ফালাম্মা ইফতারাবা রমাদান, কিন্তু যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল, ক্বালা মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, এখন থেকে যার ইচ্ছে সেজন্য রোজা রাখে, যার ইচ্ছা সেজন্য ছেড়ে দেয়। হাদিসটা বুখারী মুসলিম সহ অনেক কিতাবে আশুরা দিবসে সিয়াম পালন করেছেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং আশুরার দিবসে সিয়াম রাখতে আদেশ করেছেন। ফালাম্মা ফুরিদা রমাদান, এরপরে যখন রমজান মাসের সিয়াম ফরজ করা হলো, তুরিকা, এরপরে এটাকে ছেড়ে দেওয়া হলো, অর্থাৎ ফরজ থাকেনি। এমনি ভাবে অনেকগুলো হাদিস রয়েছে রমজানের সিয়াম পালন করার পরে আল্লাহর রাসূল বললেন হাদা ইয়াউম আশুরা, এটা আশুরার দিবস। ওয়ালাম ইয়াকতুবিল্লাহু আলাইকুম সিয়ামাহু, এই দিনের সিয়ামকে আল্লাহ তোমাদের উপরে ফরজ করেননি। ওয়া আনা সাইমুন, আমি সিয়াম পালন করছি। ফামান শাআ ফালইয়াসুম ওয়া মান শাআ ফালইফতির, যার মনে চায় সেজন্য সিয়াম রাখে, যার মনে চায় সেজন্য ইফতার করে ভেঙে দেয়। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم صوم يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله رواه مسلم। আশুরার দিবসের সিয়াম আল্লাহর কাছে আমি আশাবাদী এক বছর আগের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিবসকে বিশেষভাবে গুরুত্ব দিতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম ইয়াউম আশুরা ওয়া হাযা আশ-শাহর ইয়ানু শাহর রমাদান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি অন্য কোন সিয়ামকে অতটা অগ্রাধিকার দিতে দেখিনি যতটা দেখেছি এই দুইটা দিনকে। একটা হচ্ছে আশুরার দিবস, আর একটা হচ্ছে এই রমজান মাসের সিয়াম, বুখারীর হাদিস। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহর নবীর স্ত্রী উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারটি কাজ। কয়টি কাজ? চারটি, যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ত্যাগ করেননি। সিয়াম আশুরা, একটি হচ্ছে আশুরার সিয়াম, এটা কখনো ত্যাগ করেননি। ওয়াল আশর, দ্বিতীয় হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের সিয়াম। তৃতীয় হচ্ছে ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রতি মাসের 3 দিন রোজা রাখা, আইয়ামে বীজের রোজা। এরপরে বলছেন ওয়া রাকাতানি ক্বাবলাল গাদাত, ফজরের আগের 2 রাকাত সুন্নাত। এটা আল্লাহর নবী কখনো ত্যাগ করেননি, আমাদেরও উচিত হবে এগুলোকে গুরুত্ব দেওয়া। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খয়বর বিজয়ের পরে ইহুদিদের প্রতি যখন বিজয় আসলো, তখন দেখলেন তারাও সিয়াম পালন করছে। হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার সিয়াম পালন করতে লাগলেন এবং সাহাবীদেরকে সিয়াম পালন করার আদেশ করলেন। ইতিমধ্যে খয়বর বিজয় হয়েছে, খয়বরে ইহুদিদেরকেও তারা দেখলেন সিয়াম পালন করছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুহু আল ইয়াহুদ আন নাসারা। ইয়া রাসূলুল্লাহ, এই আশুরার দিবসে তো ইহুদি খ্রিস্টানরাও সিয়াম পালন করছে। ফাকালা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুবান্নাত তাসিআ। আল্লাহ যদি আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখেন, তাহলে আমি এই 10 তারিখের সঙ্গে আশুরার সঙ্গে 9 তারিখকেও যোগ করে রাখবো। সুবহানাল্লাহ, কি স্পষ্ট করে দিলেন! একজন মুসলিম ইবাদতের ক্ষেত্রেও ইহুদি খ্রিস্টানের সঙ্গে কোন রকম মুশাবাহ মিল রাখতে পারে না। আর সেই মুসলিমরা আল্লাহর নবীর উম্মত দাবি করে, আর সেই কাফের মুশরিক ইহুদিদের জার্সি গায়ে দেয়, জমি বিক্রি করে তাদের জন্য পতাকা তৈরি করে, আবার কোন কোন ক্ষেত্রে কালেমার পতাকা নামিয়ে তারপরে সেই কাফের মুশরিকদের পতাকাকে অগ্রাধিকার দেওয়া হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এখানেই নয়, তিনি যখন হিজরত করে মদিনায় গেলেন, দেখলেন মদিনাবাসী বছরে 2 দিন একত্র আনন্দ উৎসব করছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, মা হাযানিল ইয়াওমান, এ দুটো কিসের দিন, তোমরা এই দিনে খেলাধুলা করছো? তারা বলল, হাযানি ইয়াওমান কুননা নালআবু ফীমা ফিল জাহিলিয়া। এই দুটো দিনে আমরা জাহিলি যুগ থেকে আনন্দ উৎসব করে এসেছি, নাইরুজ এবং ফাইরুজ, নববর্ষ, ঈদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহিলি যুগের ঈদ উদযাপন করা যাবে না, জাহিলি যুগের সাথে মিল রাখা যাবে না। ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। তোমাদের ওই 2 দিনের পরিবর্তে অন্য 2টো দিনকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন, আর সে 2টো দিন হচ্ছে ঈদুল আযহা, ঈদুল ফিতর। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, ইহুদিরা বুড়ো হলে দাড়িতে কোনো রকমের রং লাগায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দাড়িকে মেহেন্দি দিয়ে লাল করে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যে কোনো ক্ষেত্রে লক্ষ্য করেছেন, অমুসলিমরা ইহুদি খ্রিস্টানরা কোনো কাজ করছে, ওদের সঙ্গে মিল রাখা যাবে না। ইবাদতের ক্ষেত্রে, লেবাস পোশাকের ক্ষেত্রে, আনন্দ উৎসবের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে কোনো ইহুদি খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ কোন অমুসলিমদের সঙ্গে সাংস্কৃতিক মিল রাখা যাবে না, জোট করা যাবে না। কবি ইকবাল তাই বলেছেন, উनको तहदीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। এই মুসলিমদের অবস্থা হচ্ছে এরকম, তাদের কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন এমন অবস্থা হয়েছে, যেই লোকগুলো জন্ম হয়েছিল মূর্তি ভাঙার জন্য, আর এখন তারা মূর্তি পাহারা দেয়, মূর্তির সামনে গিয়ে হিন্দুদের পূজা দেখে দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে, নৃত্য করে, আনন্দ উৎসব পালন করে। ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে আশুরার দিনে সিয়াম পালন করতেন, আদেশ করতেন। এরপরে যখন এই ঈদের যখন নাকি রমজানের সিয়াম ফরজ হয়ে গেল, এই আশুরার দিবসের সিয়াম আর ফরজ থাকলো না, ঐচ্ছিক হয়ে গেল। এখন কেউ বলেছেন সুন্নাতে মুআক্কাদা, কেউ বলেছেন মুস্তাহাব। যাই হোক, কিন্তু একটা বড় ফজিলত হচ্ছে এই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনের সিয়াম আমি আশা করি আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আমি ভূমিকায় পেশ করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো সময়কে, কতগুলো স্থানকে অন্যান্য সময়, অন্যান্য স্থানের উপরে বিশেষ মর্যাদা দান করেছেন, যাতে মানুষেরা এই দিবসগুলোতে ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, বিশেষ মর্যাদা লাভ করতে পারে। কিন্তু শয়তান সব জায়গায় হামলা করেছে। এই আশুরার দিবসটাও তার ব্যতিক্রম নয়। আশুরার দিবসে এমন কতগুলো জাল হাদিস তৈরি করলো, মিথ্যা হাদিস তৈরি করলো, যাতে করে আশুরার দিবসের সিয়ামের পরিবর্তে পেট ভরে খেতে পারে। আমার মনে হয় কারবালার ঘটনাকে কেন্দ্র করে সেই ইয়াজিদ, সেই শিমার, সেই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের
দোসর যারা, দালাল যারা, যারা হোসাইনকে হত্যা করে খুশি উদযাপন করেছিল, আনন্দ উৎসব করেছিল, সেই ইহুদি খ্রিস্টানদের দালাল, এজিদের দোসর, সেই লোকগুলোই অনেকগুলো হাদিস জাল তৈরি করেছে। তার মধ্যে একটা হাদিস তৈরি করেছে, যে ব্যক্তি আশুরার দিবসে পরিবারকে ভালো খাওন দিবে, সারা বছর ভালো খাবে। জাল হাদিস। এজন্য আমি এখন ওই হাদিসগুলো উল্লেখ করব যেগুলো তৈরি করা হয়েছে, এরপরে অন্য একটি বিষয় না আলোচনা হবে ইনশাআল্লাহ। মিথ্যা হাদিসগুলোর মধ্যে আছে খালাকাল্লাহু আদম ইয়াউমা আশুরা, আল্লাহ তাআলা এই দিবসে আদমকে সৃষ্টি করেছেন আশুরার দিবসে। ওয়া আসকানাহু জান্নাতা, এদিন তাকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন ইয়াউমা আশুরা। ওয়া তাবা আলাইহি ইয়াউমা আশুরা, আদমের তওবা কবুল করেছেন আশুরার দিবসে। এ হাদিস লা ইয়াসিহু, মিথ্যা হাদিস, ওয়ালা ইয়াসবুতু মিনহু শাই, কোনো ভিত্তি নেই। এমনি ভাবে নূহ আলাইহিস সালাম সম্পর্কে তৈরি করা হয়েছে ইস্তাওয়াত সাফিনাতু নূহিন আলাল জুদি ইয়াউমা আশুরা, নূহ আলাইহিস সালামের কাশতি যেদিন বন্যা শেষ হয়ে গেল, তুফান শেষ হয়ে গেল, জুদি পাহাড়ে অবতরণ করেছিল আশুরার দিবসে। ফাসামাহু নূহুন, নূহ আলাইহিস সালাম রোজা রেখেছিলেন আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে। ও আমারা মাহু মান মাহু বিসিয়ামিহি, সঙ্গীদেরকে সিয়াম পালন করতে বলেছেন। লা আসলা লাহু, এর কোনো ভিত্তি নেই। এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে জাল হাদিস তৈরি করা হয়েছে। ওয়ালিদা ইব্রাহিম ইয়াউমা আশুরা ওয়া আনজাহুল্লাহু মিনান নার ইয়াউমা আশুরা, ইব্রাহিম জন্মগ্রহণ করেছেন আশুরার দিবসে এবং তাকে আগুন থেকে মুক্তি দেওয়া হয়েছিল, তাও আশুরার দিবসে। মিথ্যা হাদিস মাউদুউন লা আসতালাহু, জাল হাদিস, মিথ্যা হাদিস। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে আখরাজাল্লাহু ইউসুফা মিনাল জুব্বি ইয়াউমা আশুরা, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সেই কুয়ার থেকে বের করেছিলেন আশুরার দিবসে। ওয়া জামা বাইনাহু ওয়া বাইনা ইয়াকুব ইয়াউমা আশুরা, আবার সেই 40 বছর পরে মিশরের যখন তিনি রাজা, তার বাপকে ভাইদেরকে জমা করেছিলেন আশুরার দিবসে। হাদিসুল্লাহ আসতালাহু, মিথ্যা হাদিস, জাল হাদিস, কোনো ভিত্তি নেই। এমনি ভাবে বলা হয়ে থাকে রদ্দাল্লাহু বাসারা ইয়াকুব ইয়াউমা আশুরা, ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টি ফিরে এসেছিল আশুরার দিবসে, মিথ্যা হাদিস, জাল হাদিস। এমনি ভাবে আরো বলা হয়ে থাকে কাশাফাল্লাহু আদ-দুররা আন আইয়ুবা ইয়াউমা আশুরা, আইয়ুব আলাইহিস সালামের সেই রোগ থেকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন আশুরার দিবসে। লা আসতালাহু, ভিত্তিহীন, জাল হাদিস। এমনি ভাবে ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে আখরাজাল্লাহু ইউনূসা মিন বাতনিল হুত ইয়াউমা আশুরা, আশুরার দিবসে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের থেকে মুক্তি পেয়েছিলেন। লা ইয়াসিহু, জাল হাদিস, সহিহ হাদিস নয়। এমনি ভাবে দাউদ আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে তাবাল্লাহু আলা দাউদ ইয়াউমে আশুরা, দাউদ আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে আশুরার দিবসে। লা আসতালাহু, এই হাদিসের কোনো ভিত্তি নেই। সুলাইমান আলাইহিস সালাম বলা হয়েছে রাদ্দাল্লাহু মুলকা সুলাইমান ইলাইহি ইয়াউমা আশুরা, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন আশুরার দিবসে। মাউদুউন লা আসতালাহু, জাল হাদিস, মিথ্যা হাদিস, ভিত্তি নেই। এমনি ভাবে বলা হয়েছে ওয়ালিদা ঈসা আলাইহিস সালাম ইয়াউমা আশুরা ওয়া রাফা ইলাস সামা ইয়াউমা আশুরা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিনাভাবে জন্ম সৃষ্টি করেছেন আশুরার দিবসে, আবার আসমানে তুলে নিয়েছেন আশুরার দিবসে। লা ইয়াসবুতু, মিথ্যা হাদিস, জাল হাদিস, এর কোনো ভিত্তি নেই। এমনি ভাবে আর বলা হয়েছে আশুরা সম্পর্কে হুয়াল ইয়াউমুল্লাযী তাবা ফীহি আদম, এরকম অনেকগুলো হাদিস তৈরি করা হয়েছে। ইবাদতের ক্ষেত্রে বলা হয়েছে মান সাল্লা ইয়াউমা আশুরা আরবা রাকাতিন, যেই ব্যক্তি আশুরার দিবসে 4 রাকাত নামাজ পড়বে, ইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন বিফাতিহাতিল কিতাব মাররাতান, প্রতি রাকাতে একবার সূরা ফাতিহা ও আয়াতুল কুরসি মাররা, একবার সূরা আয়াতুল কুরসি ও কুল হুয়াল্লাহু আহাদ 50 মাররা, আর 50 বার কুল হুয়াল্লাহ পড়বে। গফারাল্লাহু যুনুবা 50 সানাতান মাদিয়া, তার অতীতের 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। জাল হাদিস, মিথ্যা হাদিস, এরকম বলা হয়েছে ওয়া 50 সানাতান মুস্তাকবিলাতান, শুধু অতীতের 50 বছর না, সামনেরও 50 বছরের মাফ হয়ে যাবে। ওয়াবানাল্লাহু লাহু ফিল জান্নাতি আলফা আলফা মেম্বার মিন নূরিন, তার জন্য জান্নাতে হাজার হাজার নূরের মেম্বার তৈরি করা হবে। এমনি ভাবে আরো হাদিস তৈরি করে সালাতুল মিয়া, মান সাল্লা ইয়াউমা আশুরা মিয়াতান রাকাতিন, যে ব্যক্তি আশুরার দিবসে 100 রাকাত নামাজ পড়বে, ফি কুল্লি রাকাতিন সূরাতুল ইখলাস 3 মাররাত, প্রতি রাকাতে 3 বার সূরা ইখলাস পাঠ করবে, খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু, সে গুনাহ থেকে এমন নিষ্পাপ হয়ে যাবে যেন তার মা এখন তাকে জন্ম দিয়েছে। মিথ্যা হাদিস, জাল হাদিস, কোনো ভিত্তি নেই।
এমনি ভাবে বলা হয়েছে মান ইগতাসালা ইয়াওম আশুরা লাম ইয়ামরাদ ইলা আশুরা মিন কাবিলিন ইল্লাল মারদাল মাউত। যে ব্যক্তি আশুরার দিবসে গোসল করবে সে ব্যক্তি আরেক বছরের আশুরা আসা পর্যন্ত কোনো রোগাক্রান্ত হবে না। মিথ্যা হাদিস, জাল হাদিস। আরো বলা হয়েছে মান ইগতাসালা ইয়াওম আশুরা কানা ফি আমানিন মিন জামিল আমরাদ সানাতান কামিলা। যে ব্যক্তি আশুরার দিবসে সিয়াম পালন করবে সে ব্যক্তি এক বছর, পূর্ণ এক বছর এই বিভিন্ন রোগ থেকে মুক্তি থাকবে। জাল হাদিস, মিথ্যা হাদিস। আরো বলা হয়েছে মান ইত্তাহালা বিল ইসমুদ ইয়াওম আশুরা লাম তারমুদ আইনাহু আবাদান। যে ব্যক্তি আশুরার দিবসে ইসমুদ সুরমা চোখে লাগাবে আর তার কখনোই চোখে কোনো রোগ হবে না। মিথ্যা হাদিস, জাল হাদিস। আরো বলা হয়েছে মান ওয়াসা আলা আয়ালিহি ইয়াওম আশুরা। যে ব্যক্তি আশুরার দিবসে পরিবারের ভালো খাবার দিবে ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, সারা বছর তার পরিবার ভালো খেতে পারবে। লা ইয়াসবুতু মারফুআন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের কোনো বড় ভিত্তি নেই, মারফু ভিত্তি নেই। ওয়া আকসারু আইম্মাতিল হাদিস আলা তাদঈফিহি, বেশিরভাগ মুহাদ্দিসিন হাদিসটাকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন। এমনি ভাবে আশুরা সম্পর্কে আরো যত জাল হাদিস তৈরি করা হয়েছে এর মধ্যে রয়েছে মান সাফাহা আখাহু ইয়াওম আশুরা। যে ব্যক্তি আশুরার দিবসে তার অপর ভাইয়ের সঙ্গে মুসাফা করবে লাম তাতাফাররাক আইদিহিমা হাত্তা ইয়াগফিরাল্লাহু লাহুমা। তাদের হাত কখনো বিচ্ছিন্ন হবে না যতক্ষণে গুনাহ মাফ না হবে। মাওদুউন লা আসলাহু, হাদিসটি দুর্বল হাদিস, জাল হাদিস, মিথ্যা হাদিস, ভিত্তিহীন হাদিস। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের মর্যাদা যা দিয়েছিলেন তার উপরে বৃদ্ধি করে একদল লোক হাদিস তৈরি করলো মান হান্না আখাহু ইয়াওম আশুরা কাতাবাল্লাহু বিকুল্লি কালিমাতিন আলফা হাসানা। যেদিন এই আশুরার দিবসে সে তার কোনো ভাইকে সম্মান জানাবে, তারপর সম্বর্ধনা দিবে, তার প্রতিটি প্রশংসামূলক কথার জন্য এক এক নেকি পাবে। জাল হাদিস, মিথ্যা হাদিস। এমনি ভাবে বলা হয়েছে মান আদা মারিদান ইয়াওম আশুরা। যে ব্যক্তি আশুরার দিবসে কোন রোগীকে দেখতে যাবে ফাকান্নামা আদা মারদা বনি আদম কুল্লিহিম, সে যেন গোটা বনি আদমকে সেবা দিল, বনি আদমকে সেবা করলো। মিথ্যা হাদিস, লা আসতালাহু। এরকম ভাবে আরো বলা হয়েছে মান যারাল মাকাবিরা ইয়াওম আশুরা। আশুরার দিবসে যে ব্যক্তি কবর জিয়ারত করবে গফারাল্লাহু লাহু বিআদাদি আহলিল কুবুর, আল্লাহ তাআলা সেই কবরবাসীদের সংখ্যা অনুযায়ী তার গুনাহ মাফ করে দিলেন। জাল হাদিস, মিথ্যা হাদিস। এটা মূলত কবর পূজারী, মাজার পূজারী যারা, এই দিনে মাজারে গেলে টাকা পাওয়া যাবে। আপনি দেখবেন শবে বরাতে কবরস্থানে টাকার স্তূপ পড়ে যায় মাজারগুলোতে। আপনি দেখেছেন শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির মাজারে যে দুর্নীতিগুলো হচ্ছে, একজন ডিসি সেখানে গিয়ে ইচ্ছে করেছিল এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, টিকতে পারে নাই। মাজারের যত দুর্নীতিবাজ, কবর পূজারী, মাজার পূজারী, সুন্নি নামধারী যতগুলো শয়তানের দল আছে সবগুলো ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে লেগেছে। আমি সরকারকে বলবো ওই লোকটাকে অপসারণ করা নয়, বরং তাকে ওইখানে বহাল করুন। বরং বাংলাদেশের যতগুলো মাজার আছে, যত ভণ্ড পীরের দরবার আছে, প্রত্যেকটা জায়গার টাকার হিসাব নিন এবং সেখানের টাকাগুলো কোথায় ব্যয় হয়, কারা এখান থেকে ব্যয় করে ইসলামের বিরুদ্ধে এখানে প্রচারণা চালাচ্ছে, ইসলামকে ধ্বংস করার কাজ করছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এগুলো খুঁজে বের করুন। আপনারা দেখবেন এই বিদেশের যত গোয়েন্দা আছে বিভিন্ন পাগলের সুরত ধরে, বিভিন্ন রকমের ভণ্ডামির আকৃতি ধরে তারপরে তারা এই মাজারগুলোতে আশ্রয় নেয়। আমরা একটু পরে হাদিস নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভণ্ডামি করা, চটপড়া এগুলো বরদাস্ত করতেন না। ইনশাআল্লাহ আমরা জাল হাদিসগুলো দেখাচ্ছি এক এক করে। এমনি ভাবে আরো হাদিস তৈরি করা হয়েছে, এই মাজার পূজারীরা তৈরি করেছে। মান যারাল মাকাবিরা ইয়াওম আশুরা, যে ব্যক্তি আশুরার দিবসে কবর জিয়ারত করবে গফারাল্লাহু লাহু বিআদাদিল আহলিল কুবুর, ওই কবরস্থানে যত বাসিন্দা আছে তাদের সংখ্যা অনুযায়ী মাফ করে দেওয়া হবে। জাল হাদিস। কবর জিয়ারত করা সহিহ হাদিসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। মদিনায় গিয়ে যখন দেখলেন কবর নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, মাজার পূজা হচ্ছে, তখন মদিনায় প্রথম দিকে কবর জিয়ারত করা কি বারণ করে দিয়েছিলেন। এরপরে যখন মানুষেরা তাওহীদের শিক্ষা গ্রহণ করলো, কবর সম্পর্কে স্পষ্ট হলো,
কবরওয়ালা কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। তখন স্পষ্ট হওয়ার পরে তিনি বলে দিলেন, আমি তোমাদের কবর জিয়ারত করতে বারণ করেছিলাম, আলা ফাজুরুহা, এখন থেকে কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, এটা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। সুতরাং কবর জিয়ারত করা বৈধ, কিন্তু আশুরার দিবসে কবর জিয়ারত করার বিশেষ ফজিলত এর কোনো ভিত্তি নেই। এমনি ভাবে মানুষের খেদমত করা, মানুষের প্রয়োজন মিটানো, মানুষের বিপদে সাহায্য করা ভালো কাজ, কিন্তু হাদিস তৈরি করেছে মান কাদা হাজাত আখিহি আল মুমিন ইয়াউম আশুরা, যে ব্যক্তি আশুরার দিবসে তার কোনো মুমিন ভাইয়ের কোনো প্রয়োজন মিটালো, ফাকান্নামা কাদা হাওয়াইজা জামিয়া উম্মতে মুহাম্মদ, সেজন্য গোটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতের গোটা উম্মতের জন্য হাজত মিটিয়ে দিল। জাল হাদিস, মিথ্যা হাদিস। এমনি ভাবে আরো তৈরি করা হয়েছে মান কালামা আযফারাহু ইয়াউম আশুরা, যে ব্যক্তি আশুরার দিবসে নখ কাটবে, নখ, লাম ইয়ামরুদ হাত্তা, সে ব্যক্তি রোগাক্রান্ত হবে না যতক্ষণ পর্যন্ত অন্য আর একটা আশুরা না আসবে। জাল হাদিস। এমনি ভাবে বলা হয়েছে মান ইখতাযাবা ইয়াউমা আশুরা কানা আমানান মিনাল বালা ইলা সানাতিল মুকবিলা, যে ব্যক্তি আশুরার দিবসে খেতাব লাগালো, মেহেন্দি লাগালো, সে ব্যক্তি আর এক বছর আশুরা আসা পর্যন্ত আর কোন রোগ আক্রান্ত হবে না। মিথ্যা কথা। এমনি ভাবে বলা হয়েছে মান তাতাইয়াবা ইয়াউমা আশুরা, যে ব্যক্তি আশুরার দিবসে খুশবু লাগাবে, বাকিয়াত রায়হাতুহু তাইয়্যিবাতান ইলা আশুরা আল মুকবিলা, তার সেই সুগন্ধি আর এক বছর আশুরা আসা পর্যন্ত থাকবে। মিথ্যা হাদিস, মাওদুউন লা আসতালাহু, জাল হাদিস, মিথ্যা হাদিস। এমনি ভাবে আরো বলা হয়েছে মান তাবাখা হুবুবা আশুরা আও সানাআ তাআম আশুরা লাম ইয়াজাল ফি বারকাতিন ওয়া সাআতিন ইলা সানাতিল মুকবিলা, যে ব্যক্তি আশুরার দিবসের বিশেষ দানা দিয়ে খাবার তৈরি করবে, যে ব্যক্তি আশুরার দিবসে ভালো খাবার তৈরি করবে, মানুষকে খাওয়াবে, একেবারে আর এক বছর আসা পর্যন্ত তার অসাদ থাকবে, তার সচ্ছলতা থাকবে। জাল হাদিস, মিথ্যা হাদিস। এরকম ভাবে অনেকগুলো হাদিস তৈরি করা হয়েছে এই আশুরাকে কেন্দ্র করে। এমনি ভাবে যে হাদিসগুলো তৈরি করা হয়েছে তার মধ্যে আরো বড় বড় অনেকগুলো হাদিস আছে, আমি সেদিকে না গিয়ে এখন যাচ্ছি শয়তান এই বড় বড় দিনগুলোকে, মর্যাদাপূর্ণ দিনগুলোকে এমন ভাবে পরিবর্তন করে কৌশলে, যাতে করে কেউ টের না পায়। এজন্য আমি বারবার উল্লেখ করে থাকি, আল ফিতনাতু ইদা আকবালাত, উম্মতের উপরে যখন কোনো ফিতনা শুরু হয়, আলিমাতুল উলামা, সর্বপ্রথম উলামায়ে কেরাম তার টের পান, অনুভব করতে পারেন, লোকদেরকে সাবধান করেন, কিন্তু লোকেরা কর্ণপাত করে না। ওয়াইদা আকবালাত, যখন সেই ফিতনা এসে ধ্বংস করে যায়, দেশকে জাতিকে ধ্বংস করে যায়, ধ্বংস হয়েছে আরাকানে, ধ্বংস ফিলিস্তিনে, এইগুলো উলামায়ে কেরাম আগেই সাবধান করেছিল। স্পেনের মুসলিমদেরকে উলামায়ে কেরাম আগেই সাবধান করেছিল, কিন্তু উলামায়ে কেরামদের কথায় কোনো কর্ণপাত করা হয়নি, তাদেরকে পাগল বলে উড়িয়ে দেওয়া হয়েছিল। আজকে সেখানে ইতিহাস কি হয়েছে, ঠিক এমনি ভাবে এই বাংলাদেশেও উলামায়ে কেরাম সাবধান করে যাচ্ছেন, এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হও। আর বিভক্তি নয়, দলে দলে বিভক্তি, কোন আলেম কোন দলে যুক্ত হলো আর তাকে নিয়ে ছড়াছড়ি হলো। তোমরা কি দেখো না, একজন আলেমের একটু পেয়েছে 501 নাম্বার, আর সেটাকে নিয়ে সংসদে পর্যন্ত আলোচনা হচ্ছে। অথচ ওরা মাসকে মাস, বছরকে বছর ক্লাবে, বিভিন্ন হোটেলে অবৈধ নারীদেরকে নিয়ে উদযাপন করে, পতিতাদেরকে নিয়ে রাত কাটায়, সেগুলো নিয়ে কোনো আলোচনা নাই। একজন মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, তিনি হয়তো তার স্ত্রীকে নিয়ে একটু ফ্রি হওয়ার জন্য, কারণ তার উপর চাপ ছিল, সময় মারাত্মক ধরনের চাপ ছিল, হয়তো তিনি হোটেলে গিয়েছেন, ভুল করেছেন, আমি সমর্থন করছি না, এই সময় তার ওখানে যাওয়াকে আমি সমর্থন করছি না, কিন্তু তারপরও যদি তিনি ভুল করেও থাকেন, সেটাকে নিয়ে এভাবে সংসদে পর্যন্ত আলোচনা করা, টিপ্পনি মারা, মনে রাখবেন এটা আলেম মামুনুল হক সাহেবকে নয়, গোটা উলামায়ে কেরামকে টিপ্পনি করা হচ্ছে, উলামায়ে কেরামদের অপমান করা হচ্ছে। উলামায়ে কেরামদের কাউকে যদি শুনে একটু অমুক হয়ে গেছে, পুরা তিলকে তাল বানিয়ে প্রচার করে দেয়, যখন মিথ্যা প্রমাণিত হয় তখন তার প্রচার করেন। সেজন্য মনে রাখবেন, এই আশুরা দিবসটাও অত্যন্ত মর্যাদা এবং ত্যাগের দিন। এই দিবসটা কোনো শোকের দিবস নয়, এই দিবস কোনো মরসিয়া পড়ার দিবস নয়, এই দিন ছিল বিশ্বের ইতিহাসের
বড় এক শক্তিমান কাফের, যে নিজেকে রব দাবি করেছে, ঘোষণা করেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রধান রব। আবার যেই কাফের ঘোষণা করেছিল মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আর কোন আল্লাহ আছে বলে আমি জানি না, যেই কাফের বলেছিল লা ইত্তাখাযতা ইলাহান গায়রি লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাদেরকে সোজা জেলে ঢুকিয়ে দিব, সেই কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার অহংকারকে চূর্ণ করে পানির ভিতরে চুবিয়ে মেরেছেন, মুসা আলাইহিস সালামের নাজাত দিয়েছেন। সেই বিজয় উৎসবকে, বিজয়টাকে ধারণ করে মুসা আলাইহিস সালাম বিজয় উৎসব পালন করেছিলেন, সিয়াম পালন করেছিলেন এবং সমস্ত মুশরিকদেরকে সিয়াম পালন করতে বলেছিলেন। এটা ছিল এই মহান বিজয়ের দিবস। সেই দিবসটাকে নিয়ে গেল কোথায়? একটা শোক দিবস। আর আমাদের দেশের এই যে নাস্তিক মুরতাদদের দোসর, ইসলামের দুশমন কিছু হলুদ মিডিয়া, এদেশের কোটি কোটি মুসলমান, তারা আশুরাকে যেভাবে উদযাপন করেন একটা রাসূলের সুন্নাহ হিসাবে, ইবাদতের সিয়ামের দিবস হিসাবে, সেটাকে প্রচার না করে যখনই আশুরা মুহররম মাস আসে তখনই বলা হয় এটা হচ্ছে শিয়া, কয়েকজন শিয়া উৎপাত করে, নাচানাচি করে, শয়তানের অভিনয় করে, মুখে তেল নিয়ে তারপর আগুন ছাড়ে, মুখ দিয়ে আগুন বের করে। মুসলমান না শয়তান? শয়তান। এরকম কতগুলো রিফিউজি, কতগুলো বস্তু বাংলাদেশের জন্য, কতগুলো বোঝা, এই লোকগুলো বাংলাদেশে মাদকের ব্যবসা করে, আর মুহররম এলে পরে এই সমস্ত শয়তানি করে, আর মিডিয়াগুলো ব্যাপকভাবে প্রচার করে তাজিয়া মিছিলকে। তাজিয়া মিছিল ইসলামে সম্পূর্ণ হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দায়িত্ব দিয়েছিলেন, যত কবর আছে উঁচু কবর সবগুলো মিটিয়ে সমান করে দাও। ওয়ালা তারা কবরান মুশাররাফান ইল্লা তামাসতা, উঁচু কবর যেখানে পাবে সেখানে ভেঙে চুরমার সমান করে দাও। আর সেখানে কবর নাই, একটা জাল মাজার তৈরি করে তারপরে সেটাকে রাস্তা রাস্তায় ঘুরে আর ওয়া হোসেনা ওয়া হাসানা বলে চিৎকার করতে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, লাইসা মিন্না মান লাতামাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, যেই ব্যক্তি গাল চাপড়ায়, বুক চিরে, আর যে ব্যক্তি জামা কাপড় ছিঁড়ে ফেলে, লাইসা মিন্না, সে হোসাইনের অনুসারী হওয়া তো দূরের কথা, সে আমার মুসলিমদের অন্তর্ভুক্তই নয়। আল্লাহর নবী কঠোর ভাবে যে জিনিসটাকে প্রতিহত করলেন, প্রতিবাদ করলেন। আল্লাহর নবীর উম্মত দাবিদার, আহলে বাইতের আশিক দাবিদার একদল কুলাঙ্গার, একদল ইহুদি খ্রিস্টানদের দালাল, বরং ইহুদি খ্রিস্টানদের দালাল বলা এদেরকে অপময়, তাদের আরো নিচু দেওয়া, এগুলো শয়তানের দালাল। এরা যেই কাজ করে, রং মাখে, এরা যেভাবে বুক চাপড়ায়, শরীর কেটে ফেলে, এগুলো কোনো ইহুদি খ্রিস্টানরাও করে না, এরা করে গিয়া শয়তান। সেজন্য মনে রাখতে হবে, একদিকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আছে। আমরা যেভাবে ইমাম হোসাইনকে ভালোবাসি, মনে রাখতে হবে আমরা আবু বকরকে ভালোবাসি। আবু বকর আমাদের, ওমর আমাদের, ওসমান আমাদের, আলী আমাদের, হাসান আমাদের, হুসাইন আমাদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা হুমা রাইহানা তাইয়্যা মিনাদ দুনিয়া, হাসান এবং হুসাইন হচ্ছে দুনিয়ায় আমার দুটো ফুল, সুগন্ধযুক্ত ফুল। আল্লাহ নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, হাসান হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। তিরমিজির হাদিস, হাসান দরজার হাদিস। আমি হাদিসের দরজা বয়ান করতে গেলে সময় লেগে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বারা ইবনে আযিব থেকে বর্ণিত, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন আলা আতিকিহি ওয়া ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী উহিব্বু ফাহিব্বাহু, হে আল্লাহ আমি হোসাইনকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। হোসাইনকে আল্লাহর নবী ভালোবেসেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। শুধু হোসাইনকে আল্লাহ ভালোবাসবেন সেজন্যই না, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল আরো বলেছেন, কানা রাসূলুল উসামা ইবনে যায়েদ থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযুনি ওয়াল হাসান, ওসামা ইবনে যায়েদ আল্লাহর নবীর পালক নাতি, তিনি বলেন আল্লাহ রাসূল আমাকে এবং হোসাইনকে, হাসান হোসাইনকে ধারণ করতেন। ফায়াকুলু আল্লাহুম্মা ইন্নী উহিব্বু মা ফাহিব্বাহু, রাওয়াহুল বুখারী। এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হোসাইনুন মিন্নি ওয়া আনা মিন হোসাইন, আমি হোসাইনের থেকে, হোসাইন আমার থেকে, তার মানে আমি হোসাইন, হোসাইন আমি, হোসাইন আমি, আমি হোসাইন। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এটাকে এত গুরুত্ব দিয়েছেন। এরপরে আল্লাহর রাসূলকে দোয়া করেছেন, আল্লাহকে দোয়া করেছেন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসুক যেই ব্যক্তি হোসাইনকে ভালোবাসবে। হোসাইনুন সিবতুম মিনাল আসবাত, হোসাইন আমার পরিবারের একজন সদস্য। ইয়া রাব্বুল আলামিন, আমরা আজকে 1400 বছর পরে, 1500 বছর পরে আপনার হাবিবের ওসিয়ত অনুযায়ী তিনি দোয়া করেছেন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আল্লাহ সেই ব্যক্তিকে ভালোবাসুক যেই ব্যক্তি হোসাইনকে ভালোবাসে। আমরা হোসাইনকে ভালোবাসি, হোসাইনের কাজকে ভালোবাসি। হোসাইন যেভাবে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে, জালেমের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, জীবন দিয়েছেন, আপোস করেন নাই, কিয়ামত পর্যন্ত আমরাও যেন সেই সুন্নাহকে ধারণ করতে পারি, সেজন্য আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও। আমরা হোসাইনকে ভালোবাসি, হোসাইনকে আমরা ভালোবাসি। মনে রাখতে হবে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল পরিষ্কার করে দিলেন, হোসাইনুন মিন্নি ওয়া আনা মিনহু। সুতরাং হোসাইনকে যারা হত্যা করেছে, সে যেই হোক না কেন, ওবায়দুল্লাহ বিন জিয়াদ হোক না কেন, সিমার জিল জৌসান হোক না কেন, আর যে কেউ, এমনকি এজিদ যদি হয়, আমরা তাহলে লানত করি, আল্লাহ গজব তার উপর পড়বে, সে যেই হোক না কেন। এজিদের নাম শুনে অনেকে রাহমাতুল্লাহ বলা শুরু করে দিয়েছে। এটা মনে রাখতে হবে, আমরা ইয়াজিদকে কাতিলে হোসাইন বলছি না, কিন্তু এটাও মনে রাখতে হবে, আল্লাহর নবীর পুত্র, আল্লাহ নবীর নাতি, যেই নাতির জিহ্বাতে আল্লাহ রাসূল জিহ্বা লাগিয়েছেন, কোন এক সফরে পানি শেষ হয়ে গেছে, পানি নেই, সাহাবায়ে কেরাম পানির জন্য তৃষ্ণায় কাতর হচ্ছেন, হাসান ও হোসাইন তৃষ্ণায় বাচ্চা মানুষ কাতরাচ্ছেন। আল্লাহর নবী নিজের জিহ্বাকে হোসাইনের মুখে দিলেন, তৃষ্ণা মিটে গেছে। হাসানের মুখে দিয়েছেন, তৃষ্ণা মিটে গেছে। সেই জিহ্বায় যারা তীর দিয়ে আঘাত করেছে, বর্ষা দিয়ে খুঁচিয়েছে, সে যেই হোক না কেন, তার উপরে আল্লাহ লান। তাদের পক্ষে কোনো কথা মুসলমান বলতে পারে না। সেজন্য মনে রাখতে হবে। আমি আরো হাদিস পেশ করছি। কাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ইবনে আলিয়ান, আল্লাহর রাসূল হাসান ইবনে আলীকে চুমু দিলেন। ফাকাল আল আকরা ইবনে হাবিস, আকরা ইবনে হাবিস নামে একজন সাহাবী, তিনি বললেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ মা কাব্বালতু মিনহুম আহাদান, আমার 10টা বাচ্চা আছে, কাউকে তো কোনদিন চুমু দেই নাই, আপনি হাসানকে চুমু দিলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল্লা ইয়ারহামু লা ইরহামু, যার উপরে দয়া নাই, অর্থাৎ আল্লাহ তাআলা যার উপরে দয়া ঢেলে দেন নাই, তাকে কেউ দয়াও করে না। অর্থাৎ মানে বললেন যে এই যে বাচ্চাদেরকে ভালোবাসা, এটা একটা আল্লাহর দেওয়া মহব্বত, আল্লাহর দেওয়া আন্তরিক ভালোবাসা। এমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন। ফাকালা ইন্না উম্মাতাকা সাতাকতুলু ইবনাকা হাযা, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নাতি হোসাইনকে আপনার উম্মতের একদল লোক শহীদ করবে, হত্যা করে দিবে। ওয়া আরাহু তুরবাতাম মিনাল আরদ, এবং আল্লাহর নবীকে সেই লাল মাটি দেখানো হলো, আল্লাতী ইউক্তালু বিহা, যেখানে হত্যা করা হবে। রাহু আহমদ ওয়া সাহহাহু আল হাকিম ওয়া হাসানাহু জামাআতুম মিন আহলিল হাদিস, এটা মুসনাদ আহমদের হাদিস। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বৃষ্টির ফেরেশতা আসার জন্য অনুমতি চাইলেন। ফাআযিনা লাহু, আল্লাহর রাসূল তাকে অনুমতি দিলেন। ফাকালা ইন্না ইবনাকা হাযা মাকতুলুন, এই ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই পুত্র অর্থাৎ এই নাতিকে হত্যা করা হবে। ওয়া ইন শিতা আরাইতাকা মিন তুরবাতিল আরদিল্লাতী ইউক্তালু বিহা, আপনার এই নাতি যেখানে নিহত হবে, আপনি ইচ্ছে করলে আমি আপনাকে সেখানে মাটি দেখাবো। ফাআরাহু তুরবাতান হামরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল মাটি দেখানো হলো। এটা মুসনাদ আহমদের হাদিস। এমনি ভাবে আরো অনেকগুলো হাদিস এখানে বর্ণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাওয়ালা জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবদাতাম মিন তুরাবিন ফাকালা হাযিহি তুরবাতুল আরদ আল্লাতী ইউক্তালু বিহা ইবনুক, আল্লাহ রাসূলকে কিছু মাটি দেখানো হলো আর বলা হলো, হচ্ছে আপনার এই নাতি যেখানে নিহত হবে সেইখানের মাটি। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো। সেই জন্য বলছি, কেন হোসাইনকে নিয়ে আল্লাহ রাসূল এত কথা বলেছেন। হোসাইন মিন্নি ওয়া আনা মিনহু, হোসাইন আমার, আমি হোসাইনের। এত গুরুত্ব কেন দেওয়া হয়েছিল আমরা এখন বুঝতে পারলাম। আল্লাহর নবী তো অন্য কাউকে নিয়ে এত গুরুত্ব দেন নেই। এত গুরুত্ব দিয়ে বলার অর্থ হচ্ছে হোসাইনের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল তাকে হত্যা করা হবে। এই হত্যার সঙ্গে যাতে আল্লাহর নবীর উম্মত দাবিদার কেউ যুক্ত না হয়, সেজন্য সাবধান করেছেন, সতর্ক করেছেন, এত গুরুত্ব দিয়েছেন। এরপরেও যারা ইমাম হোসেনকে হত্যা করেছে, হত্যার সঙ্গে যারা জড়িত আছে, তাদের সঙ্গে কোন মুসলমানের মহব্বত থাকতে পারে না, কোন মুসলমান তাদেরকে সমর্থন করতে পারে না।
সে হোক ইয়াজিদ, হোক সে উবাইদুল্লাহ বিন জিয়াদ, আর হোক সে সিমার ইবনে জিলদৌসান, যেই হোক না কেন, যদি এজিদের কোনো সম্পৃক্ত পাওয়া যায়, এজিদের প্রতি আল্লাহ লানত করবে, সেজন্য কোনো দোয়া করা যাবে না। তবে হ্যাঁ, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামার একটা আকীদা আছে ক্ষেত্রে, সেটা হচ্ছে এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল এজিদকে লানত করব কি? তিনি বলেছিলেন তিলকা দিমাউন, ওটা একটা রক্তপাত যা ঘটে গেছে। তাহহারাল্লাহু আইদিয়ানা, আল্লাহ ওই রক্তে আমাদের হাতকে রঞ্জিত করেন নাই। ফালা নুলাত্তিখু আলসিনাতানা, এখন ওই বিষয়ে কথা বলে আমরা আমাদের জিহ্বাকে রঞ্জিত করতে চাই না। আমরাও সেভাবে এজিদ সম্পর্কে কথা বলে আমাদের জিহ্বাকে রঞ্জিত করতে চাই না। কিন্তু আমি যেভাবে একদিকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার ব্যাপারে এজিদকে দোষী বানাচ্ছি না, অপরদিকে নির্দোষ বলা যায় না। সেটাই বলছিলাম, যেদিন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে সেই কুফায় রওনা হয়ে যাচ্ছেন, তখন তখন কুফার গভর্নর ছিলেন হযরতে নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিশিষ্ট সাহাবী। ওই সাহাবী যখন মুসলিম ইবনে আকিলের বায়াত দেখলেন, তিনি কঠোরভাবে প্রতিহত করেন নাই। সেই কারণে ইয়াজিদ খবর পেয়ে সেখান থেকে নোমান ইবনে বশীরকে অপসারণ করলো। তার জায়গায় কুখ্যাত জালেম, খুনি, অত্যাচারী আবু ওয়াইদুল্লাহ ইবনে জিয়াদকে, যে তখন ছিল বসরার গভর্নর, তাকে নিয়োগ দেওয়া হলো। এবং সেই জালেম ওইখানে গিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যা করলো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই চাচাতো ভাই মুসলিম আকিলকে হত্যা করলো, যে তাকে আশ্রয় দিয়েছিল তাকে হত্যা করেছিল। সেজন্য মনে রাখতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দৌহিত্র, এই নাতিকে যে ব্যক্তি হত্যা করেছে, সে যেই হোক না কেন, এরপরে যখন সে হোসাইনকে হত্যা করা হলো, হত্যা করে তার মাথাটাকে যখন ইবনে জিয়াদের দরবারে নেওয়া হলো, তখন ইবনে জিয়াদ একটা বর্ষা নিয়ে আল্লাহর নবীর নাতির দাঁতগুলোর উপরে খোঁচাচ্ছিল আর মজাক করছিল। দেখতে চেহারা তো খুব ভালোই দেখা যায়। সেখানে আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর যিনি 10 বছর খাদেমগিরি করেছেন, তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি বললেন, শোনো, আল্লাহর নবীর সঙ্গে যেই ব্যক্তির চেহারার সবচেয়ে বেশি মিল ছিল, সে হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য মনে রাখতে হবে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী। তাকে যখন খোঁচাচ্ছিল, তখন আরেকজন সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আল্লাহর দুশমন, তুমি এই ঠোঁটে খোঁচাচ্ছ, আমি আল্লাহর নবীকে দেখেছি এই ঠোঁটে চুমু খেতে। বলা হয়ে থাকে ইয়াজিদের দরবারে নেওয়ার পরে এমনটা ঘটেছিল। এটা বিশুদ্ধ রওয়ায়াত দ্বারা প্রমাণিত নয়, তবে উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে অপমান করা হয়েছে, এটা প্রমাণিত। এমনি ভাবে আমি বলি, যদি ইয়াজিদ নির্দোষ হতো, তাহলে যখন তার দরবারে লাশ নেওয়া হলো, তিনি অবশ্য তখন এদেরকে পুরস্কার দেননি। এটাকে আমরা বলি হাসিনা মার্কা শোক প্রকাশ। হাসিনা নিজে খুনি লাগাতো, খুন করে আবার তারপরে মায়া কান্না করত, চোখে গ্লিসারিন দিয়ে তারপরে কান্নাকাটি করত, আর ভিতরে গিয়ে গান গাইতো, কি যেন গান, জিন্দেগি জিন্দেগি গান গাইতো। মনে রাখতে হবে, এরকম কিছু রাজনৈতিক ব্যাপার আছে, জনগণের রোশানাল থেকে বাঁচার জন্য মায়া কান্না করা, সর্প হয়ে দংশন করো, ওজা হয়ে ঝাড়ো, হয়তো এটাই সে করেছিল। নতুবা তার সেই মায়া কান্না যদি সত্যি হতো, তাহলে যারা ইমাম হোসাইনকে হত্যা করেছে, ইয়াজিদ কেন তাদের বিচার করে নাই? স্পষ্ট প্রমাণ। ইয়াজিদের নিয়ত যদি ভালো হতো, ইয়াজিদের যারা প্রশংসা করো, ভালো করে শুনে রেখো, ইয়াজিদ যদি সত্যিকার অর্থে আহলে বাইতের প্রতি সামান্য মায়া দয়া থাকতো, নবীর প্রতি ভালোবাসা থাকতো, আলীর প্রতি ভালোবাসা থাকতো, তাহলে আল্লাহর নবীর এই নাতিকে যারা খুন করেছে, নবীর পরিবারকে যারা খুন করেছে, অবশ্যই তাদেরকে বিচার করে তাদের কেসাস নেওয়া হতো। নবীর নাতির জন্য কেসাস জারি হবে না। কোরআন পরিষ্কার বলেছে, কুতিবা আলাইকুমুল কিসাস, কেসাসকে ফরজ করা হয়েছে। এই ফরজ আল্লাহ করেছেন। এই কারণেই মনে করি, যতই প্রশংসা করা হোক না কেন ইয়াজিদের, ইয়াজিদ কতলে হোসাইনের থেকে কখনো দোষমুক্ত হতে পারে না। আমি তাকে কাতেল বলছি না, হত্যাকারী বলছি না, বারবার বলছি,
কিন্তু মনে রাখবেন, ইয়াজিদ কোন সাহাবী নন। ইয়াজিদের চেয়ে অনেক যোগ্যতা সম্পন্ন লোক সাহাবীদের মধ্যে ছিল। আমি আজকে বলতে বাধ্য, আপনারা কেবল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু ইতিহাস জানেন। আল্লাহর নবী তাকে কাঁধে নিয়েছেন, চুমু খেয়েছেন। এই বেটা বাচ্চাদেরকে কাঁধে নেয়, চুমু খায় কত বছর বয়সে? বাচ্চাকালে। তাহলে বাচ্চাকালের কথা আমরা জানি, আবার জানি শহীদ হওয়ার কথা। মাঝখানে হোসাইন কোথায় ছিলেন? তার ইতিহাস কোথায়? সেগুলো বলা হয় না, কারণ এগুলো চাপিয়ে রাখা হয়েছে। এদেশের মুসলমানরাও শিয়াদের উপর ভাবিত। আপনি দেখবেন খুতবার সময় দোয়া করে শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, হাসান হোসেনের জন্য। আল্লাহ নবীর অন্য স্ত্রী আর অন্য সন্তানদের কোনো নাম নাই। সবার নাম বলা উচিত। এমনি ভাবে আমাদের দেশের নামের সঙ্গে দেখবেন মোহাম্মদ হোসেন, জাহাঙ্গীর হাসান, আলমগীর হোসাইন, হাসান হোসেনের মধ্যে চক্র হচ্ছে। কেন আলী, আবু বকর, ওমররা নাই? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন মাত্র 6 বছর, সেই সময় আল্লাহ রাসূলের মৃত্যু হয়। তাহলে মৃত্যুর পরে আবু বকরের সময় হোসাইন কই ছিলেন? ওমরের সময় হোসাইন কোথায় ছিলেন? হোসাইন তো সেই নবীর নাতি, যিনি নবীর কাঁধে চড়ে মসজিদে নবীর সামনে তীর পরিচালনা লক্ষ্য করেছিলেন। হোসাইন তো সেই নাতি, সেই লোক যিনি ফাতেহে খয়বরের দরজা ধরে যিনি যুদ্ধ করেছিলেন, সেই মহান বীর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। তিনি কি চুপচাপ বসেছিলেন? কোথায় তার ইতিহাস? কেন সেগুলো আলোচনায় নেই? মনে রাখতে হবে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মৃত্যুর সময় মাত্র 6 বছরের বাচ্চাদের, সেজন্য আপনারা ওই কথাগুলো জানেন। তিনি কাঁধে চড়েছেন, নবী চুমু খেয়েছেন, কারণ এই বছরগুলোতে চুমু খাওয়া হয়, কাঁধে চড়া হয়, তারপরেগুলো বলা হয়নি। এজন্য মনে রাখতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছরের খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন প্রথম খেলাফতের মাসনাদে বসলেন, মেম্বারে খুতবা দেওয়ার জন্য বসেছেন, হাসান এবং হোসাইনকে ডাকালেন। ডান পাশে হাসানকে, বাম পাশে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসিয়ে তারপর আবু বকর খুতবা শুরু করেছিলেন। এত মায়া করতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, মিটিং চলছে, হোসাইন রাদিয়াল্লাহু এসে হাজির। তখন তার বয়স কত হলো? 6, আবু বকরের 2, কত হলো? 8 বছর বয়স। আসলেন, দেখলেন আব্দুল্লাহ বিন ওমরের পুত্র বাহিরে বসা। বলে, ভিতরে মিটিং চলছে, আমাকে যেতে দেওয়া নিষেধ করা আছে। ইতিমধ্যে অনুমতি হলো, গেলেন। আল্লাহর নবীর নাতিও সেখানে ঢুকলেন। ইতিহাস সাক্ষী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে দাঁড়িয়ে তাকে চুমু খেলেন, জড়িয়ে ধরলেন। এই ইতিহাসগুলো বলা হয় না, কারণ শিয়ারা এগুলোকে চেপে রেখেছে। শুধু এ পর্যন্তই নয়, আসুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী, তার নিজের চাদর দিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতা পরিষ্কার করছিলেন। হোসাইন রাদিয়াল্লাহু বলেন, চাচা কি আপনি কি করছেন এটা? বলে, দেখো আল্লাহর রাসূল বলেছিলেন, হোসাইনুন মিন্নি ওয়া আনা মিনহু, হোসাইন আমার, আমি হোসাইনের। আল্লাহুম্মা হাব্বা, হে আল্লাহ, হোসাইনকে যারা ভালোবাসে তুমি তাদের ভালোবাসো। আমি তোমাকে একটু খেদমত করে আমি আল্লাহর ভালোবাসা লাভ করতে চাই। এমনি ভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন বিজয় লাভ, খলিফা হলেন, আপনারা জানেন হোসাইন রাদিয়াল্লাহু ওসমানের সময় বড় বড় বিজয় এসেছে মুসলিম বিশ্বে। মুসলিম বিশ্বের অনেকগুলো বিজয় ওসমানের সময়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিজয়ের যে গনিমতের মালগুলো ডবল দিতেন। এখন লোকেরা প্রশ্ন করলো, বাইতুল মাল থেকে তাকে ডবল দেওয়া হয় কেন? তিনি বললেন, দেখো, একটা দেই, তোমরা যেরকম সমান পাও সেরকম আর একটা ওসমান তার নিজস্ব বাইতুল মাল থেকে দেয়। ওসমান ধনী ছিলেন, এই জন্য হোসাইন রাদিয়াল্লাহু বলতেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক দান খয়রাত করতেন। এই জন্য তাকে জিজ্ঞেস করে, এত তুমি টাকা পাও কোথায়, এত অর্থ সম্পদ পাও কোথায়? তিনি বললেন, আমার 2টা বাইতুল মাল আছে। একটা আছে অনুমতি নিয়ে নিতে হয়, আর একটা অনুমতি ছাড়া খরচ করতে হয়। অনুমতি নিয়ে খরচ করতে হয় আব্দুর রহমান ইবনে আউফের থেকে, আর অনুমতি ছাড়া যার মাল খরচ করার জন্য আমাকে অনুমতি দেওয়া আছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য মনে রাখবেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হোসাইনের সম্পর্ক ছিল। এমনকি যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার জন্য ঘেরাও করা হয়েছিল, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমানকে গিয়ে প্রস্তাব করেছিলেন, আপনার এই নির্যাতন
আপনার অসহায় অবস্থা আমাদের বরদাস্ত হচ্ছে না, আপনি একটু অনুমতি দেন, আমরা এই মুসলিম আব্দুল্লাহ বিন সাবার গোষ্ঠীকে মদিনার থেকে হত্যা করে ভাসিয়ে দেই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ভাই আলী, আমি চাই না আমার কারণে আমার নবীর শহর রক্তে রঞ্জিত হোক। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন না এই মদিনা রক্তে রঞ্জিত হোক। হোসেন রাদিয়াল্লাহু তাআলা চাইলেন না মদিনা রক্তে রঞ্জিত হোক, তাই তিনি মদিনা থেকে বের হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাননি মদিনা তার কারণে রঞ্জিত হোক, সেজন্য মদিনা থেকে বের হয়ে গেলেন। কিন্তু আপনারা জানেন এই ইয়াজিদের বাহিনী মদিনায় এমন আক্রমণ চালিয়েছিল, গণহত্যা চালিয়েছিল, 700 সাহাবাকে হত্যা করেছে, হাজার হাজার মানুষ হত্যা করেছে। হাররার সময়, হাররার যুদ্ধ বলা হয় ইতিহাসে, সেই যুদ্ধে নারীদেরকে পর্যন্ত মদিনায় ধর্ষণ করা হয়েছে। ইসলামের ইতিহাসে কোন যুদ্ধে কোন নারীকে ধর্ষণ করা হয়েছে কোন নজির নেই। সেজন্য মনে রাখতে হবে ইয়াজিদের পক্ষে যেন আমরা কোনো প্রশংসামূলক কথা আমাদের মুখ দিয়ে বের না হয়, এটা আমি বলতে বাধ্য। কারণ এখন এমন উদারতা শুরু হয়েছে, একদিকে যেমন একদল ইয়াজিদের নাম সে লানাতুল্লাহ বলে, আর একদিকে আর এক দল বলছে রহমাতুল্লাহ আলাইহি। আমি লানাতুল্লাহ বলছি না, আমি বলেছি শর্ত সাপেক্ষে যদি হোসাইনের হত্যার সঙ্গে কেউ জড়িত থাকে, যদি হোসাইনের হত্যার সঙ্গে কেউ জড়িত থাকে তার উপরে লানত, হোক সে ইবনে জিয়াদ, হোক সে জিলজৌশি সিমার ইবনে জিলজৌশান, আর হোক সে সেই ইয়াজিদ, যেই হোক না কেন, আর যদি ওসমান হোসাইন হত্যার সঙ্গে তার সম্পৃক্ত না থাকে তাহলে আমার সেখানে কোনো আপত্তি নেই। মনে রাখতে হবে ওসমান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে যুদ্ধ করতেন। ওসমানের সময় যে বড় বড় যুদ্ধগুলো বিজয় হয়েছে তার মধ্যে হোসাইনের ভূমিকা ছিল অনেক। খোরাসানের যুদ্ধের নেতৃত্বে ছিল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন শাহসওয়ার, অত্যন্ত দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন, বড় এক মুজাহিদ ছিলেন। সে কথাগুলো লুকানো হয়, প্রচার করা হয়। এটা এজন্য ইয়াজিদকে যখন খেলাফত দেওয়ার দায়িত্ব দেওয়া হবে তখন পরামর্শ দিয়েছিল দরবারি আলেমরা। আপনারা জানেন চাটুকার সব সময় ছিল, এখনো আছে, হাসিনার সময়ও ছিল। যারা কওমি জননী খেতাব দিয়েছিল, কেউ জান্নাতের টিকিট দিয়েছিল, কেউ রাবেয়া বসরি বলেছিল, সেই চাটুকাররা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু দরবারেও ছিল। তাকে পরামর্শ দিল হোসাইন যদিও বুজুর্গ মানুষ কিন্তু যুদ্ধ করতে পারবে না, তিনি রাষ্ট্র চালাতে পারবেন না। ইয়াজিদের পক্ষ থেকে এই কথাগুলো বলানো হয়েছিল। আজকেও যারা আলেমরা আমাদের সমালোচনা করে, তারা মসজিদের খুতবা দিবে, দেশ মসজিদ ইবাদত রমজানে নামাজ পড়াবে, তাদের রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক নিয়ে রাষ্ট্র পারবে না। মনে রাখতে হবে এরাই হচ্ছে সেই ইয়াজিদের বাহিনী। ইয়াজিদের সময় কথাই প্রচার করা হয়েছিল। সেই কারণে ইমাম হোসাইনের যোগ্যতা, তার যুদ্ধের যে অভিজ্ঞতা, তার নেতৃত্বের যোগ্যতা, সবগুলোকে ইতিহাসে চাপা দিয়ে ইয়াজিদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছিল। এই জন্য মনে রাখতে হবে, আমি আলোচনা করেছি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর ভালোবাসতেন, ওমর ভালোবাসতেন, ওসমান ভালোবাসতেন, সমস্ত সাহাবায়ে কেরাম ভালোবাসতেন। যারা হোসাইনের ভালোবাসার পরিচয় দিতে গিয়ে তারা কুফায় তাকে ডেকে এনে তারপরে নির্মমভাবে হত্যা করেছিল, সেই শিয়ারা আজকে ওয়া হাসানা ওয়া হোসেনা বলে চিৎকার মারবে, ইসলামের আকীদা ধ্বংস করবে, ইসলামের কৃষ্টি কালচার ধ্বংস করে ইহুদি খ্রিস্টানদের হিন্দুদের কালচারকে ইসলামে প্রবেশ করাবে। কোন মুসলমান তা বরদাস্ত করতে পারে না। এই জন্য মনে রাখতে হবে সাহাবায়ে কেরামদের মর্যাদা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, সাহাবাদের মাকাম নিয়ে জানতে হবে। সাহাবা কারা? সাহাবী হচ্ছে তারা যারা আল্লাহর নবীকে স্বচক্ষে দেখেছেন, ঈমান এনেছেন, সেই অবস্থায় মারা গেছেন, তাদেরকে কি বলা হয়? সাহাবী। সাহাবীদের সম্পর্কে আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরে ঈমান আল্লাহ লিখে দিয়েছিলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সাহাবাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ বলেছেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ তাআলা মুহাজির আনসারদের অগ্রগামী যারা তাদের প্রশংসা করেছেন। আবার বলেছেন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের প্রশংসা করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, কাফেরদের বিরুদ্ধে তারা কঠোর, নিজেদের মধ্যে তারা সুকোমল। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা,
তাদেরকে রুকু সেজদা অবস্থা দেখবে, এরকম অনেক প্রশংসাই আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা আরো প্রশংসা করেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের নিজেরা ক্ষুধার্ত থাকলেও অন্যকে অগ্রাধিকার দেয়। এমনি ভাবে কোরআনে অসংখ্য আয়াত বলা হয়েছে, শেষ পর্যন্ত বলা হয়েছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি কোনো ব্যক্তি ঈমানের দাবি করে, যদি কোনো ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করে, তাহলে সাহাবায়ে কেরাম যেরকম ভাবে ঈমান এনেছে সেরকম যদি ঈমান আনে তাহলে সে হিদায়াত প্রাপ্ত হলো। আর যদি সাহাবায়ে কেরামদেরকে কেউ গালিগালাজ করে, সাহাবায়ে কেরামদেরকে কেউ বিরুদ্ধাচরণ করে, সাহাবায়ে কেরামদেরকে মুরতাদ বলে, সে যেই হোক না কেন সে ব্যক্তি ইসলামের কেউ না। সেজন্য মনে রাখতে হবে, মাকামে সাহাবীদেরকে নিয়ে আমাদের আলোচনা শুনতে হবে। ইনশাআল্লাহ আমি আগামী জুমার থেকে আরেকটা সিরিজ, গত 3 জুমায় আলোচনা করেছিলাম সেই মিজমিজির মসজিদে, ধারাবাহিক করে দেখে নেবেন আপনারা, ফিতনা যুগে যুগে, সেখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। আবার সামনের 3 জুমাতে আলোচনা হবে ইনশাআল্লাহ ভণ্ড দাজ্জাল কাজ্জাব যুগে যুগে, এটা ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা ওখানে পারলে হাজির হবেন, না পারলে নেট থেকে দেখে নেবেন। এই অল্প সময়ে সব আলোচনা করা যাচ্ছে না, আজকে আমি এখানে শেষ করছি। আজকে আলোচনা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কিছু সময়কে মূল্যবান ঘোষণা করেছেন, শয়তান সেই সময়গুলোকে সবসময় নষ্ট করার চক্রান্ত করেছে। আশুরার দিবস তেমনই একটি দিন, এটাকেও শয়তান নষ্ট করে দিয়ে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অল্প কয়েকটা উৎপাত করা শিয়ারা কি করলো, কি নাচানাচি করলো, সেটা ব্যাপক প্রচার করছে। অথচ এই দিনের যে গুরুত্বপূর্ণ মর্যাদা, এই দিনের যে সিয়াম আছে, এই দিন ঐতিহাসিক যে কতগুলো বিজয় আছে, এই দিনটা বিজয়ের দিন। সেই জন্য কবি নজরুল বলেছিলেন, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহি না। এই দিনটা হচ্ছে ত্যাগের দিন, এদিন হচ্ছে বিজয়ের দিন। আল্লাহ তাআলা এই দিনে মুসা আলাইহিস সালামকে বিজয় দান করেছিলেন, ফেরাউনকে চুবিয়ে মেরেছেন। এদিনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় লাভ করেছেন, কারণ তিনি তার আদর্শের ক্ষেত্রে আপোষ করেন নাই। সর কাটা দেয়া সর ঝুকায়া নেহি, সেজন্য তিনি কবি বলেছেন, কতলে হুসাইন দর হकीकत मर्ज यजीद है, कत्ल हुसैन दर हकीकत मर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। সেদিন যদিও কারবালার ময়দানে হুসাইনকে হত্যা করা হয়েছিল, এজিদ হত্যা করেছিল, এজিদ জীবিত, হুসাইন শহীদ, কিন্তু ইতিহাস বলে সেদিন এজিদের মৃত্যু হয়েছে, হুসাইন অমর হয়েছে। কোরআন ফতোয়া দিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, আল্লাহর রাস্তায় জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বালা হিয়া ইনদা রাব্বিহিম, তারা তাদের রবের কাছে জীবিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম শহীদদেরকে জীবিত বলেছেন, যারা শহীদদেরকে শহীদ করেছে, যারা আল্লাহর নবীর পরিবারকে হত্যা করেছে, নবীর পরিবারকে যারা ধ্বংস করেছে, পানিতে যারা কষ্ট দিয়েছে, যারা ক্ষুধার্ত রেখেছে, সেই জালেমদের বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করছি। আমরা তাদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত অবস্থান নেব ইনশাআল্লাহ। এখনো যারা নবীর শান মান, নিজের নবীর মর্যাদা নিয়ে নবীকে যারা কটূক্তি করে, যেভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আদর্শের জন্য জীবন দিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করেন নেই। ও আমার ভাইয়েরা, যদি প্রয়োজন হয় ইমাম হুসাইনের শাহাদাতের থেকে সেই প্রতিজ্ঞা করো, প্রয়োজনে আল্লাহ নবীর দ্বীনের জন্য, হুসাইনের আদর্শকে টিকে রাখার জন্য জীবন দেব, বাতিলের কাছে আত্মসমর্পণ করব না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়েন, সুন্নাত পড়েন।